নমস্কার, আমি অমর চক্রবর্তী। আজকে চলুন প্রণাম কেমন ভাবে করতে হয়, প্রণাম ক প্রকার জেনে নেন। আর প্রদক্ষিণ প্রদক্ষিণ কোন দেবতাকে কবার ঘুরতে হয় বা করবেন, অবশ্যই এই ভিডিওর মধ্যে জেনে নেন। ভিডিওটা না কেটে অবশ্যই শুনেলেন, শুনলে অল্প হলেও শিক্ষা অবশ্যই পাবেন আর জ্ঞানও অবশ্যই পাবেন। তাহলে আছে প্রদক্ষিণ। প্রদক্ষিণ করার সময় যদি আপনার সম্ভব হয় তো ডান হাতে শঙ্খ রাখতে বলছে আর বাঁ হাতে ঘন্টা নিয়ে প্রদক্ষিণ করতে বলছে, তাই তো। তো আপনি প্রদক্ষিণ কাকে কভার করবেন? যেমন প্রদক্ষিণ শক্তিকে কভার করতে হয়, কালী শক্তি মানে কালী, দুর্গা, এই সকল। তো আপনি কালী মন্দির হয়তো গিয়েছেন, তো কবার প্রদক্ষিণ করবেন? কবার করতে হয় না, শক্তিকে করতে হয় একবার। কোন দিকে রেখে ঘুরতে হয় আপনাকে? না, ডাইন দিকে রেখে। কবার প্রদক্ষিণ করবেন? একবার। আর ডাইন দিকে রেখে প্রদক্ষিণ করবেন, ঠিক আছে। তাহলে আপনি শক্তিকে কবার প্রদক্ষিণ করতে হবে জেনে নিলেন। এবার সূর্যদেব, সূর্যদেবকে কবার প্রদক্ষিণ করতে হয়? সূর্যদেবকে কিন্তু 7 বার করতে হয়। কবার করতে হয়? 7 বার। 7 বার কিন্তু আপনি প্রদক্ষিণ করতে পারেন সূর্যদেবকে। আর অন্য যে দেবতা আছে তাদেরকে কবার করতে হয়? 3 বার। ডাইন দিকে রেখেই করবেন, 3 বার করবেন, ঠিক আছে। কিন্তু শুনুন, শিবেরটা একটু আলাদা। শিবেরটা কিন্তু মানে সবারই থেকে আলাদা। শিবের প্রদক্ষিণ সহজভাবে করা যায় না। শিবের প্রদক্ষিণ করতে গেলে জানতে অবশ্যই হয়। তাই অবশ্যই জেনে নেন শিবকে প্রদক্ষিণ কেমন ভাবে করবেন, কোন ধার থেকে করবেন। না, শিবের প্রদক্ষিণ বলছে অর্ধচন্দ্র, মানে বলছেন অর্ধেক চাঁদ যেমন হয় সেইরূপ করতে হয়, অর্ধচন্দ্র। তা আপনি ঠিক শুরু কোথা থেকে করবেন? না, আপনি দক্ষিণ দিক থেকে শুরু করবেন। কোন ধার থেকে করবেন? দক্ষিণ দিক থেকে। আর কত দূর পর্যন্ত যাবেন? বায়ুকোণ পর্যন্ত। মানে উত্তরটুকু একটুকু পেরেই আপনি বায়ুকোণ যেখানে পড়বে সেখান পর্যন্ত, মানে অর্ধেক চন্দ্র, মানে বুঝছেন তো, অর্ধেক। তার মানে হচ্ছে অর্ধেক প্রদক্ষিণ করতে হবে আপনাকে। তা কবার করতে হবে? না, 3 বার করলে ভালো হয়। 3 বার। কবার করবেন? 3 বার। তাহলে জেনে নিলেন শক্তিকে করতে হয় একবার, সূর্যদেবকে করতে হয় 7 বার, আর মহাদেব, দেবাদিদেব মহাদেবকে করতে হয় 3 বার। অর্ধচন্দ্র তা তো অর্ধেক, বুঝে গেলেন। আর অন্য দেবতাকে 3 বার করতে হয়, ঠিক আছে। তাহলে প্রদক্ষিণ কবার করবেন, কখন, কাকে কেমন ভাবে করবেন অবশ্যই ভালোভাবে আমি বলে দিলাম। এবার প্রণাম। প্রণামটা অবশ্যই জেনে নেন। প্রণাম করা অনেকেই জানে না। প্রণাম হয় 3 প্রকারের। প্রণাম ক প্রকারের হয়? 3 প্রকারের। প্রণাম 3 প্রকারের। প্রথম আছে পঞ্চাঙ্গ, আরেকটা আছে অষ্টাঙ্গ, আর একটা আছে ত্রাং। এই 3 প্রকারের প্রণাম। তো পঞ্চাঙ্গ আর অষ্টাঙ্গ আর ত্রাং, এই 3 প্রকার। তো অষ্টাঙ্গ প্রণাম কাকে বলছে? না, অষ্টাঙ্গ প্রণাম একদম মাথা থেকে পা পর্যন্ত, মানে যেমনি আমি বলে দিই ছুঁয়ে প্রণাম যাকে বলা হয়, ছুঁয়ে আপনি প্রণাম করছেন, সেটা হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম। আপনার সব অষ্টাঙ্গ ভগবানের মন্দিরে আপনি মাথা, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সম্পূর্ণ ছুঁয়ে দেওয়াকে অষ্টাঙ্গ প্রণাম বলে। আর পঞ্চাঙ্গ প্রণাম, মাথা ঠেকলো, দুটো হাত ঠেকলো, আর হাঁটু দুটো ঠেকলো, এটা পঞ্চাঙ্গ প্রণাম। আর ত্রাং প্রণাম, ওটা হচ্ছে আপনি মাথাটা নামাই এমনি প্রণাম করে দিলেন, চোখ গলা বন্ধ করে, ওটা সব থেকে উত্তম অষ্টাঙ্গ প্রণাম। সব থেকে উত্তম কাকে বলা হচ্ছে? অষ্টাঙ্গ প্রণামকে। আর দ্বিতীয় অধম, অধম প্রণাম কাকে বলা হয়েছে? না, ত্রাং প্রণামকে। উত্তম প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম আর অধম প্রণাম, এই 3টে প্রণাম। তার মধ্যে অষ্টাঙ্গ প্রণাম সব থেকে বেস্ট, পঞ্চাঙ্গ প্রণাম তার থেকেও ভালো, আর শেষের প্রণামটা সব থেকে অধম বলা হয়েছে, তাই তো। তাহলে প্রণাম অবশ্যই জেনে নিলাম ক প্রকার, কেমন ভাবে করবেন। আর প্রণাম কেমন ভাবে করতে হয় সেটাও জানা চাই। শক্তিকে যেমন কালী, দুর্গা, এই সকলে প্রণাম করবেন তখন ডাইন দিকে রেখে প্রণাম করতে হয়। শিব শক্তিকে ডাইন দিকে রেখে করতে হয়, আর বাদ বাকিগুলোকে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়, তাই তো। তাহলে প্রণামের সম্বন্ধে জেনে গেলেন, আর প্রদক্ষিণের সম্বন্ধেও আমি বলে দিলাম, তাই তো। তাই যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কিছু যদি জিজ্ঞেস করার থাকে তো অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।